এই গরমে আমাদের সকলের বাড়িতেই রান্না হচ্ছে ঝিঙে, কুমড়ো, পটল। আরেকটা সবজি যেটা এই সময় খাওয়া খুব ভালো আর খেতেও খুব ভালো, সেটা হলো চিচিঙ্গে। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে। এটি খেতে এতই সুস্বাদু হয় যে পুরো ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। হাফ কেজি চিচিঙ্গে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে মাঝখান দিয়ে চিড়ে এরকম সরু সরু টুকরো করে কেটে নিতে হবে। খোসাটা চাইলে সামান্য একটু থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। 1 চা চামচ নুন খুব ভালো করে মাখিয়ে চিচিঙ্গেটা রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এতে চিচিঙ্গেটা অনেকটা নরম হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট বাদে চিচিঙ্গেটা অনেকটা নরম হয়ে গেছে। এইবার এটাকে এইভাবে কচলে কচলে মেখে নিতে হবে। দেখুন চিচিঙ্গের কোয়ান্টিটি কিন্তু এখানেই কমে গেছে আর প্রচুর জল বেরিয়েছে। এতে চিচিঙ্গেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই রান্নায় আলু পড়বে, আলু না দিলেও চলে, তবে আমি দেখেছি এই রান্নায় আলু দিলে আমাদের খুব ভালো লাগে। আমি একটা মাঝারি সাইজের আলু এইরকম সরু সরু করে কেটে নিয়েছি, চিচিঙ্গের মতোই সরু সরু করে কেটে নিয়েছি। রান্নাটা শুরু করা যাক। আলুটা প্রথমে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিতে হবে 1/4 কাপ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম। এতে তেলও ছিটাবে না। হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিতে হবে, তাতে তেলটাও গরম হয়ে যাবে আর আলুটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে। এরকম ভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিতে হবে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু এখনো পুরোটা সিদ্ধ হয়নি, কারণ হাই ফ্লেমে ভাজা হয়েছে। নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তবে এই রান্নায় ছোট সাইজের চিংড়ি মাছ দিলেই খুব ভালো হয়। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু রান্নাটা খুব টেস্টি হয় খেতে। চিংড়ি মাছটাকে এবার ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়ার পরে যে তেলটা আছে তার মধ্যেই চিংড়ি মাছটাকে হাই ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এক পিঠ 1 মিনিটের বেশি কিন্তু ভাজার দরকার নেই। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। রান্নার সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিতে হবে। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা আছে তার মধ্যে আরও 1 থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে। ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিতে হবে, কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হতে শুরু করেছে, এই সময় দিয়ে দিতে হবে টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে চিচিঙ্গে। চিচিঙ্গেটা কিন্তু জল শুদ্ধই দিয়ে দেবো। চিচিঙ্গে কচলে যে জলটা বেরিয়েছে তার মধ্যে কিন্তু প্রচুর নিউট্রিয়েন্টস আছে, সুতরাং সেইটা ফেলে দেবো না। এটা কিন্তু রান্নাটা মানে চিচিঙ্গে সিদ্ধ হতে সাহায্য করবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ, আর দিতে হবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি 1/2 চা চামচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু ভেজে রাখা আলুটা আর চিংড়ি মাছ। এইভাবেই ঢেকে বারে রান্না করতে হবে যতক্ষণে চিচিঙ্গেটা পুরো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট একদম কম আঁচে ঢেকে রান্না করতে হবে ততক্ষণ যতক্ষণে চিচিঙ্গেটা পুরো সিদ্ধ হয়ে যায়। চিচিঙ্গেটা নিচে থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই জন্যই আলু আর চিংড়ি মাছটা আগে মেশাইনি। এইবারে আলু আর চিংড়ি মাছটা মিশিয়ে নিতে হবে। দেখুন চিচিঙ্গে একদম সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ নারকেল। নারকেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইবারে ভাজতে থাকতে হবে। চিচিঙ্গে, আলু, নারকেল আর চিংড়ি মাছ একসাথে ভাজতে থাকতে হবে। গ্যাসটা বাড়িয়ে যত ভাজবেন যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে। 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চা চামচ চিনি আর কাঁচা লঙ্কা। চিনি কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু আবার ভাজতে থাকতে হবে। চিনি দেওয়ার পরেই দেখবেন সমস্ত জিনিস ভাজতে ভাজতে একদম মাখা মাখা হয়ে আসবে। ততক্ষণই ভাজতে হবে, পুড়ে যাতে না যায়। ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কার। গ্যাসটা বন্ধ করে দিয়ে উপরে ছড়িয়ে দিতে হবে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। রান্না একদম কমপ্লিট। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে একদম রেডি টু সার্ভ।
খুব সহজ রান্না, অথচ খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। চিচিঙ্গে হজম শক্তি বাড়ায়, চুল আর স্কিনের জন্য খুব ভালো। চিচিঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে বলে গরমকালে এটা খাওয়াও খুব ভালো। রান্নাটি অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রান্নাটি পছন্দ হলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইটস বাই মধুলিকা। ভালো থাকুন, দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।